বিশ্বের সমস্ত শক্তিগুলো, অমুসলিম সমস্ত শক্তিগুলো সুকৌশলে মুসলমানদেরকে পরাজিত করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা সব জায়গায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। আর না হয় পত্রপত্রিকা লেখা আসতেছে খেলা, মিম্বরে বসে তো খেলার কথা বলার কোনো প্রয়োজন নেই, এরপরে শুধু বোঝার জন্য বলতেছি আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে আর মিশরকে হারিয়ে দিয়েছে। শত শত মিডিয়াগুলো কলামিস্টারে লেখা লিখতেছে মেসিরে জিতে রাখার জন্য। ওদের যে মোটা অঙ্কের ব্যবসা, ব্রাজিল দল থেকে হেরে গেছে, আর্জেন্টিনা যদি বিদায় হয়ে যায় তাহলে বিশ্বকাপ ফ্যাকাশে হয়ে যাবে, অতএব আর্জেন্টিনাকে টিকে রাখতে হবে। এটা ফিফার ষড়যন্ত্র। ওদের মধ্যে কোনো আপনার কি নিরপেক্ষতা বলতে কিছু নেই। ক্রিকেট খেলা হবে, আপনার ভারতীয় দাদা বাবুরা সারা বিশ্বকে শাসন করবে, আর ওরা এভাবে শাসন করতেছে, আর সাধারণ মানুষ লাফাইতেছে, কাঁদতেছে আর করতেছে। ওরা কোটি কোটি টাকা কামাচ্ছে, আর তুমি সময় নষ্ট করতেছো, টিভি দেখে বিদ্যুৎ বিল দিতেছো, আর নষ্ট করতেছো তোমার অর্থ সম্পদকে। কি লাভ হচ্ছে তোমার? সর্বশেষ কথা হলো, আমাদের এদেশে পাপাচারের অবস্থা কি পরিমাণ বেড়ে গেছে এগুলো আপনারা জানেন। ফুটবল খেলা নিয়ে অনেকবার আলোচনা করেছি, ওই দিকে আর যাব না। কিন্তু কতটা ভয়াবহ অবস্থা হলে একটা মুসলমানের সন্তান একটা দল হেরেছে আর আরেকটা দল জিতেছে, এই জন্য সে আত্মহত্যা করতে পারে, মারা যাইতে পারে, এটা কি কল্পনা করা যায়? স্ট্রোক করে মারা যায় একটা দলের সাপোর্টার হয়ে। এটা অনেকবার আপনাদের সামনে বলেছি, খ্রিস্টান অমুসলিমরা খেলতেছে, অমুসলিমরা জিততেছে, অমুসলিমরা হারতেছে, আর আমরা ফাও কান্নাকাটি করতেছি, হই হাল্লা চিল্লা ফাল্লা করতেছি, কান্নাকাটি করতেছি, ফাও। আচ্ছা, আমি ধরেই নিলাম এটা একটা বিরাট মানে বহু বছরের ঐতিহ্য ফুটবল খেলা, অনেকে খেলতেছে, খেলা পছন্দ করে, একটা দলকে সাপোর্ট করে। আমি ক্ষণিকের জন্য ধরেই নিলাম যে না, আপনি সাপোর্ট করতে পারেন, করলেন, কিন্তু তার জন্য আপনার স্ট্রোক করে মারা যেতে হবে, আত্মহত্যা করতে হবে, ভাঙচুর করতে হবে, এটাকে নিয়ে দলাদলি করে মারামারি করতে হবে। দেখেন পাপাচার কোন পর্যায়ে, অথচ এটা একটা হারাম একটা জিনিস। দেখা যায় মানে একটা হারাম জিনিসের জন্য, অবৈধ জিনিসের জন্য আসলে খেলার বিষয়ে বিশ্লেষণ করার তো আমার কোনো যোগ্যতাই নেই, খেলাই ভালো করে বুঝি না। কিন্তু দু একটা জায়গায় পত্র পত্রিকা মিডিয়া তো আমাদের সামনে পড়ে, ফেসবুক তো পড়ি, কোন দিন আগে আর্জেন্টিনা আর মিশরের খেলা হলো। অর্থাৎ খেলা সমর্থন করি না, কথা ঠিক, কিন্তু এরপরে আপনাদের কাছে এটা বুঝতে হবে বিশ্বের সমস্ত শক্তিগুলো, অমুসলিম সমস্ত শক্তিগুলো সুকৌশলে মুসলমানদেরকে পরাজিত করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা সব জায়গায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। আর না হয় পত্রপত্রিকা লেখা আসতেছে খেলা, মিম্বরে বসে তো খেলার কথা বলার কোনো প্রয়োজন নেই, এরপরে শুধু বোঝার জন্য বলতেছি আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে আর মিশরকে হারিয়ে দিয়েছে। শত শত মিডিয়াগুলো কলামিস্টারে লেখা লিখতেছে মেসিরে জিতে রাখার জন্য। ওদের যে মোটা অঙ্কের ব্যবসা, ব্রাজিল দল থেকে হেরে গেছে, আর্জেন্টিনা যদি বিদায় হয়ে যায় তাহলে বিশ্বকাপ ফ্যাকাশে হয়ে যাবে, অতএব আর্জেন্টিনাকে টিকে রাখতে হবে। এটা ফিফার ষড়যন্ত্র। ওদের মধ্যে কোনো আপনার কি নিরপেক্ষতা বলতে কিছু নেই। ক্রিকেট খেলা হবে, আপনার ভারতীয় দাদা বাবুরা সারা বিশ্বকে শাসন করবে, আর ওরা এভাবে শাসন করতেছে, আর সাধারণ মানুষ লাফাইতেছে, কাঁদতেছে আর করতেছে। ওরা কোটি কোটি টাকা কামাচ্ছে, আর তুমি সময় নষ্ট করতেছো, টিভি দেখে বিদ্যুৎ বিল দিতেছো, আর নষ্ট করতেছো তোমার অর্থ সম্পদকে। কি লাভ হচ্ছে তোমার? কাজেই এই গুনার যে মহাপ্লাবন আমাদের দেশে চলতেছে, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, তওবা ইস্তিগফারের মাধ্যমে নিজেদের পবিত্র করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মানেন, কবরে যারা সুন্নাত